শুভ অক্ষয় তৃতীয়া। আশা করি সকলেই দিনটি আজকে খুব ভালো করে কাটিয়েছেন। এখন প্রায় রাত্রি 1:30 মতো বাজে। জানি না কেন আমি আমার অন্য চ্যানেলের কাজ করতে এসে মনে মনে খুব আসতে লাগলো একটা রিডিং করার জন্য। হয়তো বাবার ইচ্ছে, কাউকে কোনো বার্তা বাবা দেবেন। তো একটা ছোট্ট মেসেজ, ছোট্ট রিডিং করব। একটি কার্ড নেব, দেখি কি বলেন বাবা। অ্যাটাচমেন্ট। In being over attached to your worldly rules, do not neglect your soul purpose. rules চশমা পরে নাই তাই একটু সমস্যা হচ্ছে। In being over attached to your worldly rules, do not neglect your soul purpose. বাবা বলতে চাইছেন যে অ্যাটাচমেন্ট মানে কি? আসক্তি, অতিরিক্ত টান, অতিরিক্ত আকর্ষণ, প্রয়োজনের বেশি যে আকর্ষণটা প্রয়োজনের বেশি, যে মোহ বা ভালোবাসা প্রয়োজনের বেশি, যে যত্নটা প্রয়োজনের বেশি, তাকে বলা হয় অ্যাটাচমেন্ট। তো বাবা বলছেন অতিরিক্ত অ্যাটাচমেন্ট করতে গিয়ে এই পার্থিব জিনিসের প্রতি অতিরিক্ত আগ্রহান্বিত হতে গিয়ে, মানসিক সম্পর্ক তৈরি করতে গিয়ে, আন্তরিক সম্পর্ক তৈরি করতে গিয়ে তুমি তোমার যে সোল পারপাস, আত্মার উদ্দেশ্য, তোমার জীবনের যে উদ্দেশ্য নিয়ে তুমি এই পৃথিবীতে এসেছো, ঈশ্বর তোমায় পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য থেকে তুমি দূরে সরে যেও না। সেই উদ্দেশ্যকে তুমি অবহেলিত করো না, নেগলেক্ট করো না। হয়তো একটা উদাহরণস্বরূপ বলি, হয়তো আপনি কোনো একটি বস্তু হোক, প্রাণী হোক, মানুষ হোক, ইমোশন হোক, প্রচণ্ড ভালোবাসেন, তার প্রতি আপনার প্রচণ্ড মোহ, প্রচণ্ড আকর্ষণ, প্রচণ্ড পজিটিভিটি, এক্সেস পজিটিভিটি। এতটাই আপনি তার প্রতি দুর্বল, এতটাই আপনি তার প্রতি মোহগ্রস্ত যে তার জন্য আপনি গোটা বিশ্ব সংসারকে ভুলে গেছেন। আপনার মা, বাবা, ভাই, বোন, সন্তান, স্বামী, স্ত্রী, ঈশ্বর, আপনার কর্ম, কর্তব্য, আপনি সমস্ত কিছু ভুলে গেছেন ওই একটি মাত্র মোহের জন্য। সেই মোহটা পড়াশোনার প্রতিও হতে পারে, চাকরির প্রতি হতে পারে, কারো প্রতি ভালোবাসা হতে পারে, কোনো কিছুর প্রতি আকর্ষণ হতে পারে, মানে যে কোনো কিছুর প্রতি আকর্ষণ। যেই আকর্ষণের বশীভূত হয়ে আপনি বিশ্ব সংসারকে অবহেলিত করছেন। বিশ্ব সংসারেরই কোনো একটি জিনিসের প্রতি অতিরিক্ত আকর্ষিত হয়ে আপনি আপনার জীবনের যে উদ্দেশ্য সেটাকে ভুলে যাচ্ছেন, অস্বীকার করছেন। তো বাবা বলছেন তুমি তোমার জীবনের যে উদ্দেশ্য সেখানে ফিরে আসো। অতিরিক্ত মায়া, মোহ, মমতা এ সমস্ত কিছুকে বাদ দাও। তোমার জীবনের যেটা উদ্দেশ্য তুমি সেটা করো। আপনি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকুন, আপনার জীবনের বর্তমান উদ্দেশ্য হচ্ছে পড়াশুনো করা। সেখানে আপনি পড়াশুনো না করে যদি প্রেম পীড়িত এসবে নিযুক্ত হয়ে যান, প্রেম পীড়িত করতে গিয়েই সময় নষ্ট করে দেন, আপনার জীবনের যে লক্ষ্য পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করে সেই ভালোবাসার মানুষটিকে জীবনে আনা, সেটা থেকে আপনি বিচ্যুত হবেন। বা আপনি কোনো সাংসারিক জীব, আপনার সন্তান আছে, স্বামী আছে, স্ত্রী আছে,
মেয়ে থাকলে স্বামী আছে, পুরুষ থাকলে স্ত্রী আছে। তো আপনি এই সংসার ছেড়ে শুধু কাজ কাজ কাজ, চাকরি 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 করে আপনি আপনার সংসারকে অবহেলা করছেন। বাবা বলছেন, হ্যাঁ কাজ দরকার, চাকরি দরকার, কিন্তু অতটাও নয় যার জন্য আপনার জীবনের যে উদ্দেশ্য, আপনাকে ঈশ্বর প্রদত্ত যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলোকে আপনি অস্বীকার করবেন। তো অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে বাবা বলছেন অ্যাটাচমেন্ট থেকে ডিটাচড হন এবং যে সমস্ত দায়িত্ব আপনি অস্বীকার করছেন, নেগলেক্ট করছেন, সেগুলোকে স্বীকার করুন, অ্যাকসেপ্ট করুন। এই ছিল আজকের বার্তা। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে, সাপ্তাহিক ভিডিও নিয়ে।